সাউথ অফ সাউথ ওয়েস্টের পর আজকে আমরা পড়বো সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈಋত্য কোণ, যেটার ডিগ্রিগত মান যদি আমরা দেখতে যাই সেটা আছে 225 ডিগ্রিতে। তো স্বাভাবিকভাবে যদি এই ছকটার উপরে আমরা একটু ফোকাস করি, এটাকে যদি দেখি, তো যদি এইটা কারোর বাড়ি হয় বা বাস্তু হয় যাই বলি না কেন, এই মাঝখানে এরিয়াটা তার ব্রহ্মস্থান হয়। এবার এই ব্রহ্মস্থান থেকে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে একটা ধারণা কাজ করে যে এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈಋত্য, বায়ু। তো এই আটটা দিক মোটামুটি আমরা সবাই জানি, সবাই চিনি, সবাই বুঝি। কিন্তু এই চারটে প্রধান দিককে আমরা খুঁজে পেলেও কোথাও না কোথাও গিয়ে এই চারটে যে কোণ থাকে, এই কোণ নিয়ে নানান রকম কনফিউশন প্রত্যেকের মনেই কিছু না কিছু থাকে। তো এই যে সাউথ ওয়েস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সাউথ ওয়েস্টের অবস্থানটা কোথায়? সাউথ ওয়েস্টের অবস্থান হচ্ছে এই পুরো এরিয়াটাকে আমরা সাউথ বা দক্ষিণ দিক বলি, তাহলে এটা হয়ে গেল সাউথের এরিয়া, আর এটা হয়ে গেল পশ্চিমের এরিয়া অর্থাৎ ওয়েস্টের এরিয়া। এর অর্থ হলো সাউথ অর্থাৎ দক্ষিণ দিক যেখানে গিয়ে শেষ হচ্ছে এবং পশ্চিম দিক যেখান থেকে শুরু হচ্ছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে সাউথ ওয়েস্ট। কেমন? এইবার পরবর্তীকালে আমরা এটা পড়বো যে সাউথ ওয়েস্ট বা যে কোনো কোণ সর্বদা যে বাড়ির কোণেই হতে হবে এমনটা না, সেটা মাঝখানেও আসতে পারে। সেটা কিভাবে সেটা আমরা পরের কোনো চ্যাপ্টারে পড়বো অবশ্যই, কিন্তু আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র সাউথ ওয়েস্ট। আর এই যে সাউথ ইস্ট এটা আমাদের হয়ে গেছে অলরেডি, ঈশান কোণ আমাদের হয়ে গেছে, কোথায় কিভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে হয়ে গেছে। সাউথ ওয়েস্ট সম্বন্ধে যদি পার্টিকুলার বলতে হয়, এটা আমাদের সম্পর্কের জায়গা। অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে সদস্য সংখ্যা 5 হোক, 10 হোক, 12 হোক, 20 হোক বা 4 জনই হোক না কেন, অর্থাৎ একটি বাড়ির মধ্যে যতজন মেম্বার আমরা বসবাস করি, প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক আছে। বাবা মায়ের সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, নানা রকম একটা সম্পর্ক থাকে। তো এই সম্পর্কের মধ্যে একটা মায়া কাজ করে, একটা বন্ডিং কাজ করে, একটা মোহ কাজ করে। সেই জিনিসটাকে ধরে রাখে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টের প্রধান কাজ হচ্ছে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং তৈরি করা। দেখবেন যে বাড়িতে ছোটখাটো বিষয়ে অশান্তি লেগে আছে, কারোর সঙ্গে কারোর একটা মিল মিশ নেই, ছোটখাটো বিষয়ে মানে এর পিছনে লাগছে সেটার পিছনে লাগছে, সম্পত্তি নিয়ে মারামারি, মানে যত রকম অশান্তিমূলক যে বিষয়গুলো ঘটে পরিবারের মধ্যে, সেই সমস্ত কিছুর জন্য সাউথ ওয়েস্ট দায়ী। এই পুরো বাস্তুর আধার যদি কাউকে বলা যায় সেটা সাউথ ওয়েস্ট। আর এই সাউথ ওয়েস্ট এই এরিয়াটা যদি এলিমেন্ট হিসেবে দেখা যায়, এটা আসে পৃথিবী তত্ত্বের মধ্যে অর্থাৎ আর্থ এলিমেন্টের মধ্যে। পৃথিবী তত্ত্বের কাজ কি? পৃথিবী মানেই তো মায়া, পৃথিবী মানেই তো গন্ধ, পৃথিবী মানেই তো একটি মোহ, এবং পৃথিবী মানে শক্তিকে বোঝায়। পৃথিবীর থেকে বেশি শক্তি কার মধ্যে আছে? সেরকম শক্তি কার মধ্যে দেখা যায় না। তো পৃথিবী তত্ত্ব শক্তিকে বোঝায়, বন্ডিংকে বোঝায়, মায়াকে বোঝায়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিত্বকেও বোঝায়। কোনো একটি ব্যক্তিকে যখন আপনি দেখছেন, তার মুখের দিকে চাইলে বুঝতে পারবেন যে সে অবস্থাটা তার এখন কিরকম, সে কি কোনো বিষয়ে চিন্তিত আছে, বা সে একটু ডিপ্রেসড রয়েছে, বা বা খুব আনন্দে রয়েছে। অর্থাৎ যে ব্যক্তিকে দেখে আনন্দিত মনে হয়, যাকে দেখে খুব উৎফুল্ল মনে হয়, সুখী মনে হয়, অবশ্যই তার সাউথ ওয়েস্ট খুব সুন্দর অবস্থায় রয়েছে। আর যে সুখে থাকা সত্ত্বেও, সমস্ত কিছু বস্তু উপলব্ধ থাকা সত্ত্বেও দুঃখীর মতো মনোভাব নিয়ে থাকে, তার সাউথ ওয়েস্ট এমনি ডিস্টার্ব রয়েছে। তো সাউথ ওয়েস্ট থেকে আমরা মেনলি যে জিনিসটা পাই সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং বা রিলেশনশিপের জায়গা। এবং শুধুমাত্র এখানেই সাউথ ওয়েস্ট থেমে থাকে না, সাউথ ওয়েস্টের একটা বিরাট ভূমিকা আছে, যেহেতু সম্পূর্ণ বাস্তুর আধার বলে একে গণ্য করা হয়। পিতৃদোষের সৃষ্টি সাউথ ওয়েস্ট থেকে হয়। পিতৃদোষটা কি, পরবর্তী কোনো চ্যাপ্টারে বিশদ আলোচনা অবশ্যই করা হবে। তো দেখুন, যে সমস্ত বাড়িতে সুইসাইড কেস বা যেগুলোকে নর্মাল ডেথ বলা হয় না, অ্যাক্সিডেন্টাল হতে পারে, সেটা হয়তো বয়সের আগে কোনো কারণে মৃত্যু হতে পারে, তো হঠাৎ করে মৃত্যু হয়ে যাওয়া, বা বেশিরভাগ জায়গায় দেখা যায় যে বহু বাড়িতে পুরুষদের আয়ু, ছেলেদের কথা বিশেষ করে, মেয়েদের ক্ষেত্রে অতটাও এফেক্টিভ হয় না, ছেলেদের ক্ষেত্রে 60 বছর আয়ুটা ক্রস করে না, তার আগেই ডেথ হতে থাকে, বা একটা অ্যাক্সিডেন্টে সম্পূর্ণ বংশ শেষ হয়ে গেল। তো এইরকম যত অদ্ভুত ঘটনা দেখবো বা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, সমস্ত কিছুর জন্য সাউথ ওয়েস্ট দায়ী হয়। সাউথ ওয়েস্ট এমনই একটা জায়গা, এখানে গ্রহ হিসাবে রাহুর অবস্থান, অর্থাৎ রাহু এই জায়গাটাকে দেখছে, রাহু এখানে বসবাস করছে। এবং বাস্তুর ক্ষেত্রে বলা হয় যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, পিতৃপুরুষ অর্থাৎ দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, এই যে পূর্বপুরুষের
যে একটা ব্যাপার থাকে, সেই পূর্বপুরুষের একটা অবস্থান থাকে বাস্তুর মধ্যে, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট নৈಋত্য কোণ। অর্থাৎ এই জায়গাতে আমরা কোনো মতেই টয়লেট তো আনবো না, কারণ আমরা জানি টয়লেট, সেপটিক ট্যাঙ্ক, কিচেন, মেইন ডোর আর কালার সব থেকে বড় দোষ তৈরি করে। তো সুতরাং সাউথ ওয়েস্টের মধ্যে আমরা কখনোই এই চারটের মধ্যে কোনো জিনিসকেই আনবো না। আর অ্যান্টি এলিমেন্ট বলতে কি না, পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্বের অ্যান্টি এলিমেন্ট কি, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, এরাই পৃথিবী তত্ত্বের অ্যান্টি এলিমেন্ট। তাহলে কালার ধরতে গেলে গ্রিন কালার। যে কোনো বাড়িতে যদি দেখা যায় না, হয়তো কারো সাউথ ওয়েস্ট ভালো, ওটা উদাহরণের জন্য বলছি, প্লাস মেলাতে সুবিধা হবে। সুখী পরিবার, সব ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে কোনো একটি বিষয় নিয়ে হঠাৎ করে একটা অশান্তি লাগছে, একটা কথা কাটাকাটি সৃষ্টি হচ্ছে, অথচ এর আগে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি বা অশান্তির কোনো পরিবেশ ছিল না, হঠাৎ করেই হচ্ছে। 100% আপনি এই সাউথ ওয়েস্টে গিয়ে চেক করবেন, সেখানে কোনো সবুজ কালারের পর্দা বা কোনো কাপড় বা কিছু একটা শুকনো মতো দেওয়া আছে, বা কোনোভাবে সেটা ঝুলছে, বা সেখানে কোনো জুতোর অবস্থান রয়েছে, সেটা উল্টে পাল্টে একটা অবসর অবস্থায় রয়েছে। ওটাকে ওখান থেকে সরিয়ে দিন, 1 ঘন্টার মধ্যে ঝগড়া শান্ত, মনেই হবে না যে একটু আগে ঝগড়া শুরু হয়েছিল। তো ইনস্ট্যান্ট অ্যাকশন, সাউথ ওয়েস্ট মানে ইনস্ট্যান্ট অ্যাকশন নেয়। আর এখানে টয়লেট থাকা মানে পিতৃদোষ তো নিয়ে চলে আসেই, তার সঙ্গে সঙ্গে নানান রকমের প্রবলেম, খাবারে চুল পড়তে থাকা থেকে শুরু করে বাড়ির মধ্যে ঝুল হওয়া, নোংরা হওয়া ইত্যাদি একটা বিরাট প্রবলেম তো লেগেই থাকে। তো সাউথ ওয়েস্ট নিয়ে বলা শুরু করলে তো এটা শেষ হবে না, এটা বিরাট চ্যাপ্টার সাউথ ওয়েস্ট। আর সাউথ ওয়েস্ট যেহেতু বাস্তুর আধার, তো প্রত্যেক খেলে খেলে আমাদের সাউথ ওয়েস্টকে নিয়ে পড়তেই হবে। আজকের যুগে ম্যাক্সিমাম বাস্তু করাই হয় সাউথ ওয়েস্টের জন্য, ম্যাক্সিমাম লোকের প্রবলেমটাই হয় সাউথ ওয়েস্ট, বাকিগুলো খুব রেয়ার হয়, কিন্তু সাউথ ওয়েস্টের প্রবলেমটাই ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাওয়া যায়। তো এটা খুবই একটা মারাত্মক জায়গা। যদি পুরো বাস্তুর মধ্যে সব জায়গায় দোষ থাকে অসুবিধা নেই, সাউথ ওয়েস্টটাকে বাঁচিয়ে চলতেই হয়। যদি এখানে একবার প্রবলেম চলে আসে, ভগবানেরও সাধ্য নেই তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসে। তো সাউথ ওয়েস্টটা আমাদের মাথায় রাখতে হবে যে কি করবো না, সাউথ ওয়েস্টে আমরা রান্নাঘর করবো না, আমরা টয়লেট করবো না, আমরা সেপটিক ট্যাঙ্ক বানাবো না, আমরা মেইন ডোর করবো না। সাউথ ওয়েস্টে মেইন ডোর করা মানে দেখা গেছে যে সমস্ত ভৌতিক বা নেগেটিভ এনার্জির উপদ্রবগুলো হয়, সব সাউথ ওয়েস্ট থেকেই আসে। তো এই জায়গাটা ঠিক করে করে আমাদের কোথাও যেতে হচ্ছে না কারোর কাছে, কাউকে গিয়ে মাথা ঢুকতে হচ্ছে না কারোর কাছে যে আমার বাড়িতে এই হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, আপনার গিয়ে ভিজিট করুন, বাবা ঠিক করুন বা যজ্ঞ করুন, কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি এই জায়গাটা পারফেক্ট থাকে, ঠিকঠাক থাকে। এখানে কি করবো তাহলে, সাউথ ওয়েস্টে 225 ডিগ্রিতে এখানে আমরা বেডরুম বানাতে পারি, বা কোনো ভারী জিনিস বা ইত্যাদি এই সমস্ত কিছু রাখতে পারি। অ্যান্টি এলিমেন্ট এখানে করবো না। আর সাউথ ওয়েস্টের যে নিজস্ব কালার, সেটা হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালার বা অফ হোয়াইট কালার, এটা আমরা এখানে করতে পারি। তো এই ছিল সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট একটা চ্যাপ্টারে শেষ হবে না, আমরা আরো পড়বো সাউথ ওয়েস্ট নিয়ে, আরো জানার আছে, আরো বোঝার আছে।